যেন বাইতুল্লাহ আমি একটু ঘুরে আসতে পারি। কারণ যেখানে দাঁড়িয়ে মাকামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত স্থান, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নিদর্শন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেখানে রেখেছেন। পুত্র কুরবানি থেকে শুরু করে সামনে যে কুরবানি আমাদের আসতেছে, এই সকল কাজ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিদর্শন আকারে প্রত্যেকটা জায়গায় মাতাফে তাওয়াফ, সাই করা, এরপরে উকুতে আরাফায় অবস্থান করা, যে সমস্ত কাজগুলি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, এই সমস্ত কাজ আল্লাহ তাআলা রব্বুল আলামিন পছন্দ করে সেগুলোকে কোথাও কোথাও ফরজ করে দিয়েছেন, কোথাও কোথাও ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে আমি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবার একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিমের মাঝেও আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি যখন ছোট ছিলেন, একদম ছোট, ওই সময়ে ক্যালোডীয় সভ্যতা ছিল, যে সভ্যতার মানুষগুলি সূর্যের পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছোট্ট মানুষ, এই ছোট্ট মানুষ থাকা অবস্থায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। তিনি রাত যখন আসলো, তিনি তার মাকে বললেন যে মা, এই যে চন্দ্র দেখা যায় এটাকে তোমরা দেবতা মনে করো, আবার যখন সূর্য দেখা যায় সূর্যকেও দেবতা মনে করো, সুতরাং আমি জানতে চাই আসল দেবতাকে। মা উত্তর দিলেন যে বাবা, আমাদের আসল দেবতা হলো নমরুদ। এই জনপদের শাসক, এই রাষ্ট্রের শাসক হলো নমরুদ, তিনিই আমাদের খোদা, তিনি যা বলেন এ রাষ্ট্রে সেটাই আইন হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট্ট মানুষ এমত অবস্থায়ও পিতার সাথে ডিবেট করে তিনি বলেছিলেন যে না, যে ডুবে যায় সে কখনো আমার খোদা হতে পারে না, আর যে মানুষ যার ক্ষমতা শুধুমাত্র জমিনের উপরে চলে এই ব্যক্তিও আমার কোনো খোদা হতে পারে না। সুবহানাল্লাহ। তিনি গোটা একটা জাতির সাথে, তিনি তার সমাজের সাথে, গোটা একটা রাষ্ট্রের সাথে তিনি সবিরোধিতা করে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বলেছেন যে নিজেই একটা উম্মাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য নিজেরা যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ভিতরে যেমন শিক্ষা রয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের সন্তানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে শিক্ষা আল্লাহ তাআলা রব্বুল আলামিন রেখে দিয়েছেন। পিতা তাকে হত্যা করতে চেয়েছে, এরপরেও তিনি কি করেন নাই? এরপরেও তিনি পিতার প্রতিবাদ করেন নাই। তিনি বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনারা মুশরিকদের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে, দেবদেবীর সাথে সম্পর্ক থাকতে পারে, হে আমার পিতা আপনি এটা নিয়ে থাকতে পারেন, আপনি আমাকে হত্যা করে দিতে পারেন, এরপরেও আমি মূর্তি পূজার কাছে আমি যাব না। সুবহানাল্লাহ। তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার মুখকে, আমার শরীরকে আমি আল্লাহর দিকে নিয়ে চলে গেলাম। এটা আল্লাহ তাআলার পছন্দ হলো, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত পছন্দ হলো, মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ সুবহানাহু আল্লাহ তাআলা এটাকে নিদর্শন করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আমরা এজন্য পড়ি কারণ আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি তার পিতার থেকে আলাদা হলেন, তিনি চলে গেলেন, কিন্তু পিতার সাথে কিন্তু খারাপ আচরণ করেন। সুবহানাল্লাহ। তিনি ওই সময় বলেছিলেন যে হে আমার পিতা, আমি আপনার জন্য দোয়া করতে পারি, দোয়া করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ না করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যখন মানুষজন সূর্য মাথার উপরে থাকবে, মানুষজন ইয়া নফসি পড়তে থাকবে, তখন সর্বপ্রথম যাকে পোশাক পরানো হবে সেই ব্যক্তি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার পিতার সাথে ডিবেট করেছেন কিন্তু খারাপ আচরণ করেন না। আজকে আমাদের সমাজের ভিতরে পিতার সাথে খারাপ আচরণ করে এরকম ছেলেপেলে আছে না নাই? কথা বুঝেন নাই? সন্তান পিতার সাথে খারাপ আচরণ করে এরকম পাবলিক আছে না নাই? আছে। নৈতিকতার অবক্ষয় কোন পর্যায়ে গেলে
সন্তান নিজে ব্ল্যাকমেল করতেছে বাবা মা, নিজে গুম হয়ে নাটক করে এরপরে পিতামাতার কাছে ফোন দেয় যে আমাকে 5 লাখ টাকা না দিলে, 10 লাখ টাকা না দিলে আমাকে মেরে ফেলবে। নিজে সিম দিয়ে নিজের পিতা মাতাকে ফোন দিচ্ছে। নৈতিকতার চরম অবক্ষয় আমাদের সমাজের মধ্যে কি হচ্ছে, এটা পরিস্ফুট হচ্ছে। এই যে আমাদের খুলনায় সন্তানকে নেশা করে, মদ খাবে, গাঁজা খাবে, এর জন্য টাকা দেয় নাই বলে মাকে হত্যা করে ফেলেছে। তাহলে নৈতিকতার কোন পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি? জাহেলি যুগ বলা হতো যে যুগে মানুষ তার সন্তানদেরকে মেরে ফেলতো, কন্যাদেরকে হত্যা করে ফেলতো। কোন জন্য? তার কারণ ছিল যে কন্যা আমার সাথে খাবে, বড় হয়ে আমার মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো না যে আমি কন্যার বাবা। এজন্য জাহেলি সমাজের ভিতরে এটাকে আমরা জাহেলি সমাজ বলি। আর এখন আধুনিক সমাজ আমরা বলি, যে সমাজের ভিতরে সন্তান তার মাকে মেরে ফেলতেছে, সন্তান তার বাপকে মেরে ফেলতেছে, সন্তান তার বাপ এবং মাকে মেরে ফেলতেছে, তার নেশার টাকা জোগাড় করতে পারতেছে না। এজন্য আমরা যদি চাই যে আমাদের সন্তানরা ভালো হোক, তাহলে কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কারণ নবীদের জীবনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন উত্তম আদর্শ। সমস্ত নবীগণ ছিলেন মানুষদেরকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন। এজন্য আমরা জুমার সময় যে সময়টুকু পাই, এই সময়টুকু খুবই অল্প সময়। এই সময়টা সম্পূর্ণ জীবনী বর্ণনা করা এটা অসম্ভব ব্যাপার। এজন্য যারা আমরা পিতা আছি, সন্তানদেরকে নিয়ে সপ্তাহে 1 দিন অথবা সপ্তাহে 2 দিন একটু কোরআন নিয়ে বসি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কুরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর কথা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করেছেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করেছেন। এভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে প্রায় 25 জন নবীর কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। এবং প্রত্যেকটা নবীর জীবনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, খুব একটা ক্রিটিক্যাল সময় আমরা অবস্থান করতেছি, যে সময়টা খুবই একটা ক্রিটিক্যাল সময়। এই সময়টা যদি আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের সন্তানদেরকে যদি কোরআন যদি না দিই, খুবই ভয়াবহ অবস্থা আমাদের মধ্যে বিরাজ করছে। আমাদের সন্তানরা শিক্ষিত হচ্ছে, কিন্তু শিক্ষিত হওয়ার পরে তারা পিতামাতার সাথে খারাপ আচরণ করতেছে। এর মূল কারণ হলো কোরআন না থাকা, মূল কারণ হলো কোরআন নিয়ে না বসা, মূল কারণ হলো কোরআন তার সংস্পর্শে না বসা। এজন্য পৃথিবীতে যতগুলো শাসক এসেছে আপনারা জানেন, সুলতান আইয়ুবের কথা আমরা জানি, যিনি জেরুজালেম তিনি বিজয় করেছিলেন। এই সমস্ত শাসক বর্গরা তারা নিজেরা ওই সময়ের সব থেকে যে বড় আলেম ছিল তাদের কাছে গিয়ে ছদ্মবেশে জ্ঞান নিতেন। ছদ্মবেশে গিয়ে তারা বুঝতে দিতেন না যে আমি এই রাষ্ট্রের মালিক। ছদ্মবেশে গিয়ে ওই আলেমের কাছ থেকে জ্ঞান নিতেন। তারা বুঝতেও পারতো না যে আমার সামনে বসে আছে এই রাষ্ট্রের একজন মালিক, এই রাষ্ট্রে যিনি শাসন করেন। সুলতান মাহমুদ গজনবী, যিনি এই ভারতবর্ষ 17 বার আক্রমণ করেছেন, তার পিতা ছিলেন সবুকতেগিন, তার পিতা ছিলেন আল হাকাম। সবুকতেগিনের পিতা আল হাকাম তিনি তেমন পড়ালেখা জানতেন না, কিন্তু তার সন্তানকে সবুকতেগিনকে শুধুমাত্র ইলম শিখার জন্য কোথায় ইরান, কোথায় বুখারা, কোথায় সমরকন্দ, কোথায় উজবেকিস্তান, এই সমস্ত জায়গায় তিনি তার সন্তানকে নিয়ে যাওয়ার সময় তিনি নিজেও মৃত্যুবরণ করেছেন আল হাকাম, এবং তার স্ত্রীকে মেরে ফেলা হয়েছে। শুধুমাত্র সবুকতেগিন বেঁচে ছিলেন।
শুধুমাত্র তার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য, ভালো একজন আলেমের সংস্পর্শে থেকে যেন শিক্ষা নিতে পারে। সবুক্তগিনের মা, তিনি খুব আল্লাহওয়ালা ছিলেন, খুব আল্লাহওয়ালা। তিনি তার স্বামীকে বললেন যে আমরা যে যাযাবর জাতি, এই যাযাবর অবস্থায় আমরা থাকতে পারবো না। আমার সন্তান লেখাপড়ার জন্য ভালো আলেমের সংস্পর্শ লাগবে, যেন কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে। তো কোথায় যেতে হবে? বুখারা যেতে হবে, সমরকন্দ যেতে হবে। এই যাওয়ার সময় আল হাকাম এবং তার স্ত্রীকে ডাকাতরা মেরে ফেলে এবং সবুক্তগিনকে তারা বাজারে বিক্রি করে দেয়। আর এই সবুক্তগিনী অর্থাৎ সুলতান মাহমুদ গজনবীর পিতা গোটা পৃথিবীতে তিনি রাজত্ব করেছিলেন। গোটা পৃথিবীতে তার রাজত্ব ছিল এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে ইলম ছিল, সাথে সাথে তার যোগ্যতাও ছিল। এজন্য পৃথিবীর ইতিহাসে কোন ব্যক্তি যদি চায় যে আমি আমার পরিবার, আমার সন্তান যেন ভালো আলেম হয়, ভালো জানলেওয়ালা হয়, তাহলে কোরআনের সংস্পর্শ ছাড়া এই ব্যক্তি চলতে পারবে না। এই ব্যক্তি চলতে পারবে না। সে যত বড়ই শিক্ষিত হোক না কেন, কোরআন না থাকার কারণে এই ব্যক্তি তার পিতা মাতাকে আবার ওই সে বৃদ্ধাশ্রম দিয়ে আসবে। সমাজে সেই ব্যক্তি কোনো কাজে আসবে না, শুধু নিজের বুঝতেই বুঝবে যে আমি, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, আর সমাজে কে খেয়ে থাকলো না না খেয়ে থাকলো এটা সে আর বুঝবে। তার কারণ হলো কোরআন। এজন্য আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনীটা কেমন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সমাজ ব্যবস্থাকে কিভাবে পাল্টে দিয়েছিলেন, গোটা একটা সমাজ ব্যবস্থাকে তিনি কিভাবে চিত্রায়িত করেছিলেন, তার সামনে থেকে তিনি গোটা সমাজ ব্যবস্থার সাথে কিভাবে লড়েছেন। ছোট্ট একটা মানুষ। আজকে হজে যে সমস্ত মানুষ যায় তারা মাকামে ইব্রাহিম দেখে, এরপরে হজের বিভিন্ন নিদর্শন তারা দেখে, কিন্তু এরপরে আসার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ তারা ধরে রাখতে পারে না। দেখবেন যে অনেক মানুষ হজ করে, বাংলাদেশের অনেক মানুষ হজ করে। একজন আলেম বলতেছিলেন যে বাংলাদেশের এক একজন মানুষের জন্য 3 বার হজ করা প্রয়োজন। তো অডিয়েন্সরা প্রশ্ন করেছে কেন? তো বলতেছে যে 3 বার হজ করা প্রয়োজন এই জন্য, প্রথমবার দেখবে, তারপরের বার শিখবে, তারপরের বার তার হজটা পরিপূর্ণ হবে। কারণ প্রথমবার যারা হজে যায় অধিকাংশ মানুষের গাইডলাইন না থাকার কারণে গিয়ে কোনটা ফরজ কোনটা ওয়াজিব এটা বুঝতে পারে না। অনেকের হজের ক্ষেত্রে তার রোকন কি এটাও জানে না। এজন্য অনেক ভালো গাইডের সাথে গিয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু হজের গুরুত্ব এবং মহত্ব যদি কোনো ব্যক্তি বুঝে যায় তাহলে এই ব্যক্তি অন্য ব্যক্তি থেকে তার হজের পার্থক্য হয়ে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম